এখন আমরা করব ক্লাস 8-এর এক্সারসাইজ 8A কোয়েশ্চেন নাম্বার 9 লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারের। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ কী বলেছে। কোয়েশ্চেন নাম্বার 9টাও ইম্পর্টেন্ট অঙ্ক। x-5 ডিভাইডেড বাই 2 মাইনাস x-3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/2। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু ফাইন্ড করতে হবে। তো তাহলে চলো শুরু করা যাক। তো দেখো এখানে x-5 ডিভাইডেড বাই 2 মাইনাস x-3 ডিভাইডেড বাই 5, এটাকে আমরা এলসিএম করে নিচ্ছি। এলসিএম করলে কি হবে? 10 হবে এলসিএম। ঠিক আছে, এবারে এই 2 দিয়ে 10কে যদি আমরা ডিভাইড করি তাহলে কি আসবে? 5 আসবে। আর এই 5 দিয়ে ওপরের x-5কে মাল্টিপ্লাই করতে হবে। লিখছি 5 ইন্টু x-5। ঠিক আছে, সেমভাবে আমরা এটাকেও করব। 5 দিয়ে আমরা 10কে ডিভাইড করব, তাহলে কি আসবে? 2 আসবে। 2 দিয়ে x-3কে মাল্টিপ্লাই করব, ইকুয়াল টু কী থাকলো? 1/2। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা মাল্টিপ্লাই করি, দেখি মাল্টিপ্লাই করে কি আসে। 5 দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে 5x মাইনাস 25 মাইনাস 2x প্লাস 6 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, আর 5x থেকে 2x যদি আমরা মাইনাস করি তাহলে কি আসছে? 3x আসছে। আর -25 প্লাস 6, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করলে কি আসছে? -19 আসছে ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, আর এবার দেখো আমাদের কি করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 দিয়ে উপরের সবটাকে মানে 3x মাইনাস 19কে মাল্টিপ্লাই করতে হবে, আর 1 দিয়ে 10কে, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আর বাংলাতে যদি বলো তাহলে এটাকে বলা হয় বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, তো চলো করি, মাল্টিপ্লিকেশন করি। 2 দিয়ে করি 3x মাইনাস 19 ইকুয়াল টু 10 ইন্টু 1 মানে 10, और 2 দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 6x মাইনাস 19 টু যা 38 ইকুয়াল টু 10, और 6x ইকুয়াল টু 10 প্লাস 38। এটা আগের অঙ্কতে যে কনসেপ্টটাই বলেছিলাম তোমাদের সেটি বলছি। এক্সের যে সংখ্যাগুলির সাথে এক্স আছে সেগুলি আমরা লেফট সাইডে রাখলাম, এবং যেগুলো সংখ্যাগুলির সাথে এক্স নেই সেগুলিকে আমরা রাইট সাইডে নিয়ে চলে গেলাম। সে কারণে -38 ছিল লেফট সাইডে, সাইড চেঞ্জ হওয়ার পরে এটা +38 হয়ে গেছে। ঠিক আছে, और 6x ইকুয়াল টু কী হবে? 10 প্লাস 38 অর্থাৎ 48 হয়ে গেল। আর x ইকুয়াল টু কী হবে? 48 ডিভাইডেড বাই 6, তাহলে 6 দিয়ে 48কে ডিভাইড করলে কি আসছে? 8। তাহলে আমাদের x এর ভ্যালু কী দাঁড়ালো? x ইকুয়াল টু 8। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আনসার। আজকে আমরা তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এবং 9 কমপ্লিট করলাম, এবং আগামীতে বাকি কোয়েশ্চেনগুলি আমরা আস্তে আস্তে সলভ করব। এখানে অনেকগুলি প্রায় 28 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে, সবগুলি আমরা সলভ করব। এবং তোমরা নেক্সটে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই চ্যাপ্টারের উপর ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে।